আলাইকুম, বাংলা সম্ভারে আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত। দেশ, জাতি এবং ভাষার নামের ক্ষেত্রে আজকে থেকে সব সময় হ্রস্বইকার এবং হ্রস্বকার লিখবেন, হ্রস্বইকার এবং হ্রস্বকার লিখবেন। পর্তুগিজ, আমরা আগে পর্তুগিজ বানানে দীর্ঘ ব্যবহার করতাম না, এখন কি হ্রস্ব। গ্রিস বানানে দীর্ঘ ব্যবহার করতাম না, এখন কি হ্রস্বই, এখন কি হ্রস্বই। তারপরে আমরা ইতালি লিখতাম এইভাবে, ইতালি এভাবে লিখতাম না, কিন্তু এখন কি ইতালি হ্রস্বই। তারপরে আমরা জার্মানি লিখতাম না এইভাবে, জার্মানি জার্মানি লিখতাম, তাই এখন জার্মানি বানান কি জার্মানি। ইতালি, জার্মানি, পর্তুগিজ, এই যে এইভাবে আমরা লিখতাম। তো তারপরে দেখেন শুধু ব্যতিক্রম তিনটা নাম, দেশের নাম মনে রাখবেন। তিনটা দেশের নাম ব্যতিক্রম, এই রুলস দিয়ে হবে না। তিনটা দেশ কি এখানে আমি লিখে দিলাম। তিনটা দেশ বলতে কি, যে মালদ্বীপ, মালদ্বীপ, মালদ্বীপের পাশে রয়েছে কি শ্রীলঙ্কা, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং কি চীন, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং চীন, এই তিনটা দেশের বানানে এই শুধু দীর্ঘ ঈকার হবে। তাছাড়া সকল দেশের বানান, জাতির বানান, ভাষার বানানের ক্ষেত্রে কি হ্রস্বই হবে। যেমন দেখেন ইংরেজি বানান কি আমরা দীর্ঘ ই দিয়ে লিখতাম না, এখন কি হ্রস্বই। ফরাসি, দেশি, বাঙালি, এটা কি করতাম। তারপরে আমরা আরবি বানান এভাবে লিখতাম না, আরবীয়, আরবীয় সভ্যতা যখন বলতাম তখন কি আরবি বানান কি এভাবে লিখতাম না, এখন কি আর রবি। তারপরে অস্ট্রেলীয়, জার্মানীয়, তারপরে হচ্ছে কি যে মঙ্গোলীয়, এই বানানগুলোতে কি করতাম আমরা আগে দীর্ঘ ঈকার ব্যবহার করতাম, এখন কি সব হ্রস্ব ঈকার এবং হ্রস্বকারের ব্যবহার হবে। এখন এই জায়গাতে একটা কথা আছে, কথাটা কি এখানে ভালো করে মনোযোগ দিবেন। এই দেশ, জাতি, ভাষার নামের ক্ষেত্রে যখন ইয় প্রত্যয় যুক্ত হবে, কি হবে, ইয় প্রত্যয় যুক্ত হবে, তখন সেখানে দীর্ঘ ঈকার হবে। তখন সেখানে কি হবে, এই ইওর পরিবর্তে কি ইওর জন্য কি হবে, দীর্ঘ ঈকার হবে। যেমন দেখেন ভারতীয়, ভারতীয়, ঠিক আছে। তারপরে অস্ট্রেলীয়, অস্ট্রেলীয়, ভারতীয়, অস্ট্রেলীয়, ঠিক আছে। আরবীয় যখন হবে তখন কি দীর্ঘ ঈকার দিয়ে হবে, তখন কি সেগুলো দীর্ঘ ঈকার, যখন ইও প্রত্যয় যুক্ত হবে তখন দীর্ঘ ঈকার দিয়ে হবে।